দেখতেই পাচ্ছ আমি গোপালকে এবং রাধারানীকে প্রথমে ঘি মাখাচ্ছি, তারপর এখন গোপালকে ঘি মাখাচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে রাধারানীকেও ঘি মাখাবো। মাখালাম। এবার মধু লাগাচ্ছি গোপালকে আর রাধারানীকে। এবার চিনি দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। এবার দুধ দিচ্ছি। বন্ধুরা, তোমরাও কি এইভাবেই স্নান করাও? এবার দই দিচ্ছি আমি গোপালকে স্নান করাচ্ছি দই দিয়ে, রাধারানীকেও দিলাম। এটা বাবা আমাদের এইভাবেই স্নান করাতো, সেই পরম্পরায় আমি সেই ভাতটা নিয়েছি। এবার আইসক্রিম দিচ্ছি। রাধারানীকেও দিলাম, আইসক্রিমে চান করাচ্ছি। এবার পুরোটা আস্তে আস্তে দুজনকেই চান করিয়ে দেবো। একটুও ছাড়ছি না কিন্তু, দেখো। হ্যাঁ, এর মধ্যে ডাবের জল আছে, এমনি জল ভেবো না। আগেই আমার হাজব্যান্ড ডাবটাকে ছাড়িয়ে সেটাকে কেটে জল এই ঘটিটায় দিয়ে দিয়েছিল, তো আমি সেই দিয়ে কমপ্লিট করলাম। দুজনে স্নান কমপ্লিট হলো, বাট ওদের পরিষ্কার করাতে হবে, কারণ ওদের গায়ে তো ঘি, মধু, আইসক্রিম, দই, দুধ, ডাবের জল সবই লেগে রয়েছে, তো ওদের একটু ভালোভাবে পরিষ্কার করাতে হবে। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু জল দিতে। ও আমার দিকে তাকিয়ে রয়েছে, বুঝতে পারছে না না কি জানি না। তারপরে ও আমার হাতে মোবাইলটা দিয়ে বলল যে তুমি করো, আমি তাহলে জলটা নিয়ে আসি। জলটা এনে দিয়েছে, আমি বলছি রাখতে। আমি একটা পাত্রে ওদের একটু মোটামুটি প্রথমে ধোয়ালাম। গায়ে তো প্রচন্ড দুধ ফুধ সব লেগে রয়েছে, সেই জন্য আমি এটাকে বললাম যে পরিষ্কার করে নি। এবার জামা পরাচ্ছি ওদেরকে। দেখো তোমরা, জানি না, আমার মতে বলে দেখবে গোপালকে সবাই না একটুখানি চকমকে একটু জামা পরায়, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়, মানে যেহেতু আমি পার্টিকুলারলি একটু সুতির জামা কাপড় পছন্দ করি বেশি, সেই জন্য মানে একটু নরম হয়, একটু আরামদায়ক। আসলে ওদের দুজনকেই আমি আমার ছেলে আর মেয়ে হিসাবেই দেখি,
তো আমি যেরকম বাচ্চাদের করে না, যে একটু মারা কোনটা সফট কোনটা সুন্দর নরম সেটা বুঝে পরানো, সেই জন্য আমি এখানে সুতির জামাটাই প্রেফার করেছি। হ্যাঁ, তাই বলে কি তুমি বলবে, তাই বলে কি তুমি একদমই মানে জাঁকজমকওয়ালা জামা পরাও না? হ্যাঁ পরাই, অবশ্যই পরাই, কিন্তু ওটা ন্যাচারালি কখন হয়, ওই কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি, কি ধরো তোমার হচ্ছে দুর্গা পুজোর সময়, তাও কি করি আমি সকালে পরিয়ে কিন্তু রাত্রিরে আবার খুলে সেটাকে কিন্তু নরম জামাতেই কনভার্ট করে দিই। আমি আমি নিজে যেরকম, তোমরাও ভাবো যে তোমরা কি রাতের বেলা যখন শো তখন কি তোমরা মানে এই ধরনের জামা কাপড়গুলো পরো না নিশ্চয়ই। সেই জন্যই আমি ওদের মানে আমার নিজের কথা ভেবেই ওদেরটা ভাবি কি ওদেরও একটু নরম জামা কাপড় পরালে আরামে ওরা একটু ঘুমোতে পারবে, একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা পরে। সেই জন্যই আমি এই সুতির জামাটাকে বেশি প্রেফার করি, মানে চুমকি তারপরে তোমার হচ্ছে পুঁথির কাজ দেওয়া যে জামাগুলো থেকে আমি সুতির জিনিস বেশি মানে আরামদায়ক বলেই আমি ওদেরকে মানে যেমন নিজে পরি তেমন ওদের পরাই। এই জামাটা পরানো হচ্ছে, জামাটা পরাচ্ছি আমি। জামাটা পরানো হয়ে গেলে এই পাশে বসিয়ে দিলাম রাধারানীকে, ওরও মাথায় আমি টুপিটা দিয়ে দিলাম। আমি রাতের বেলা চুল তারপর গয়না গাটি যা ওরা সারাদিন পরে থাকে সব আমি খুলে দিই, আর এটা রাতের বেলারই আমি পুজো করছি, সেই জন্য আমি সেই গয়না গাটিগুলো ওদের খুলিয়ে দিয়েছি। আজকে ওরা শুধুমাত্র ফুলের গয়না পরবে। এই মুকুটটা যদিও তুমি বলবে এই মুকুটটা তো বিশাল বড় হয়ে গেছে, বাট আমি সেইভাবে মুকুট পাইনি, ছোট মুকুট আমি দেখতেই পাইনি এবারে। তো আমার মায়ের কাছে আমার বড় গোপাল আর মেজ গোপাল আছে, তো ওদের এই মুকুটগুলো ঠিকঠাক হয়েছে, বাট আমার ছোট গোপালের জন্য এই মুকুটটা যথেষ্ট বড়, অনেকটাই বড়। আমি বুঝতে পারছিলাম না আমি কি করে পরাবো ওকে, তো মোটামুটি একটু তো পরাতেই হবে আজকের দিনে, তাই জন্য কোনো রকমে একটু পরিয়ে আমি বেশিক্ষণ রাখিনি, মানে ওই আর কি পরিয়েছি একটু, পরালাম, তারপরে ভোগ দিলাম, তারপরে কি করলাম, তারপরে আমি আবার তাদের আসনে তুলে নিয়ে গিয়ে তখন আমি এগুলোকে কিন্তু ছাড়িয়ে দিয়েছি, শুধু ফুলের মালাটা ছিল, ওটা আমি রাত্রিরে শোয়ানোর সময় আবার খুলে রেখে দেবো। তুলসী পাতা দিলাম, একটা কমলা গেঁদা দিলাম, রাধারানীকেও তাই দিলাম সেম কালারের। আমি কিন্তু কোনোভাবে ওই মানে কিছু করি না বুঝলে, যেরকম হয় না যে ঠাকুর তোমরা যেভাবে দেখো ঠাকুর এই, হ্যাঁ আমি কিন্তু গোপালকে বা রাধারানীকে কোনো কাউকেই মানে আমার ছেলে মেয়েই মনে করি। আর এই যে এবার চান করে উঠে একটু প্রথমে মাখন মিছরি দিলাম, এতক্ষণ স্নান করার পরে ওদের মাখন আর মিছরি দিয়েছি, এখন তারপরে ভোগ চড়াবো। এই যে মাখন মিছরি
তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না বলে ফ্ল্যাশ লাইটটা আমি অন করে দিলাম, যাতে তোমরা ঠিকভাবে দেখতে পাও আমার রাধাকে আর আমার গোপালকে। এই যে পরে আমি ভোগ সাজিয়েছি, তোমরা যেরকম ছেলে মেয়েদের দাও, আমিও কিন্তু আমার ছেলে মেয়ের মতোই এদেরকে মনে করি আর সেইভাবেই ভোগ প্রসাদ সাজাই।